সকলকে স্বাগত জানাচ্ছি কালবেলা লাইভে। এই মুহূর্তে রয়েছি শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আরব আমিরাত, পাকিস্তান, শ্রীলঙ্কা সফর ঘুরে বাংলাদেশ পাকিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে আবারও হোম অফ ক্রিকেটে। আজ প্রথমবারের মতো অনুশীলনে আসার কথা ছিল বাংলাদেশ দলের, যদিও বাংলাদেশ দলের কাউকে আসলে আজ অনুশীলনে দেখা যায়নি। ঐচ্ছিক অনুশীলন যেহেতু বাংলাদেশ দল শ্রীলঙ্কা থেকে 1 মাস পরে অবশেষে ফিরছে এবং যেহেতু আসলে একটা বিশ্রামের একটা দরকার আছে, যেহেতু প্রচণ্ড পরিমাণ ভ্রমণ ক্লান্তি ছিল, একটা পুরা সিরিজ 3 ম্যাচে টি20 বাংলাদেশ সেখানে খেলেছে, 3টি ওয়ানডে খেলেছে, 2টি টেস্ট খেলেছে। তো সেই জায়গা থেকে কিন্তু আজকের দিনটা বিশ্রাম নিয়েছে লিটন বাহিনী। তবে আগামীকাল থেকে আবার হয়তো বাংলাদেশ অনুশীলনে ফিরবে। কিন্তু অনুশীলনে কিন্তু বাংলাদেশ দলের একজন ওপেনার তিনি কিন্তু অনুশীলন করেছেন, নো লুক শট প্র্যাকটিস করেছেন এবং বেশ খানিকটা সময় নেটে ঘাম জড়িয়েছেন। তিনি আর কেউ নন, নাইম শেখ। তিনি কিন্তু দীর্ঘক্ষণ ধরেই আসলে অনুশীলনে প্রচণ্ড মনোযোগ দিয়ে অনুশীলনটা তিনি করে যাচ্ছেন। কখনো মাঠ ভাড়া করে বা কখনো বিসিবির মাঠেই তিনি অনুশীলনটা চালিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত উন্নতির জায়গা থেকে কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন, এমনটাই তিনি কিন্তু আজ জানিয়েছেন গণমাধ্যম কর্মীদেরও। তাকে কিন্তু আসলে পাকিস্তান সফর এবং শ্রীলঙ্কা সফর নিয়েও প্রশ্ন করা হয়েছিল। শ্রীলঙ্কাতে নাইম একটিমাত্র ম্যাচই খেলতে পেরেছেন, যেখানে 29 বলে 32 রানের একটা ইনিংস তিনি খেলতে পেরেছিলেন। সেটি আসলে টি20 মানের কতটুকু সেটা নিয়েও কিন্তু আসলে প্রশ্ন তুলেছে অনেকেই। সেই জায়গা থেকে কিন্তু নাইম শেখের বরাত থেকে যেটি জানা গিয়েছে যে নাইম শেখের কিন্তু আসলে ম্যাচটি খেলার কথা ছিল না। জাকের আলী ইনজুর্ড হয়ে গেলে কিন্তু আসলে নাইম শেখের দলে ডাক আসে এবং তার কিন্তু খেলার কথা ছিল 5 নম্বরে, যেটার সাথে তিনি আসলে সেইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন না। আর একটু সময় পেলে হয়তো বা সেই পজিশনটাতে তিনি খেলতে পারতেন। নাইম শেখ যেমনটি জানিয়েছেন যে তিনি যদি আগে থেকে জানতে পারতেন তাহলে হয়তো আর একটু বেটার তিনি পারফর্ম করার চেষ্টা করতে পারতেন। যেহেতু হুট করে নেমেছেন, চেষ্টা করেছেন, হয়নি, তবে নিজের কাজটা কিন্তু তিনি করে গিয়েছেন। গণমাধ্যম কর্মীরা কিন্তু তাকে এটাও প্রশ্ন করেছিলেন যে তিনি কি আসলে আজকে যে অনুশীলনটা করলেন ব্যক্তিগত অনুশীলন, সেটি কি আসলে দলগত অনুশীলনের জন্য বা কোন পজিশনটার জন্য তিনি ব্যাটিং প্র্যাকটিসটা করলেন। নাইম কিন্তু জানালেন তিনি কিন্তু আসলে ওপেনিংয়ের জন্য প্র্যাকটিসটা করেছেন। পাকিস্তানের এই দলে কিন্তু আসলে বাবর, শাহিন শাহ আফ্রিদি, রিজওয়ান, হারিস রৌফ, নাসিম শাহের মতো বড় বড় নাম না থাকলেও পাকিস্তান দলটাকে কিন্তু আসলে হেলায় ফেলে দেওয়া যাওয়ার মতো না। কারণ পাকিস্তানের এই দলটাতে কিন্তু রয়েছে একাধিক তরুণ তুর্কি, সায়েম আয়ুব, হাসান নেওয়াজদের সাথে অভিজ্ঞ ফাকার জামান, সালমান আলী আগারাও কিন্তু রয়েছে। তো পাকিস্তান দলটি কিন্তু আসলে দুর্দান্ত পারফর্ম করতে চাইবে। পাকিস্তানের ঘরের মাঠে কিন্তু বাংলাদেশ 3 ম্যাচের একটি টি20 সিরিজ কিছুদিন আগেই খেলে এসেছে, যেটিতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে এসেছে। বাংলাদেশের সামনে কিন্তু এখন সুযোগ প্রতিশোধ নেওয়ার। লিটন বাহিনীরা কতটুকু পারবে সেটি কিন্তু সময়ই বলে দেবে। 20 তারিখ থেকেই শুরু প্রথম ম্যাচ, আগামীকালটাই শুধু পাবে বাংলাদেশ অনুশীলনের জন্য। আবহাওয়া নিয়ে যদি বলি, বিগত কয়েকদিনে মিরপুরে কিন্তু বৃষ্টি দেখা গিয়েছে, মেঘলা আবহাওয়া ছিল। তবে শুক্রবার দিন থেকেই কিন্তু আসলে প্রচণ্ড রোদের দেখা মিলেছে মিরপুরে। তো উইকেটটাও কিন্তু উইকেট নিয়ে যেমনটা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান একটু দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন যে যেহেতু পিচগুলো অনেকদিন ঢাকা ছিল, পিচ আবার ঢেকে রাখতে হবে, নতুন করে তৈরি করতে হবে। ঠিক সেই জায়গা থেকে পিচের কাজটাও আছে। আমরা দেখলাম যে মাঠও সংস্কারের কাজ চলছে, মাঠে নতুন স্ক্রিন বসানো হচ্ছে, মাঠে সংস্কারের কাজ করছে প্রায় 20 থেকে 30 জন কর্মী। ঠিক সেই জায়গা থেকে আসলে পিচটা কতটুকু ভালো করা যাবে বা স্পোর্টিং করা যাবে সেটি নিয়েও কিন্তু আসলে একটা দুশ্চিন্তা থাকলেও আজকে শুক্রবারের যে রোদ সেটি দিয়ে কিন্তু আসলে বাংলাদেশের জন্য একটু আশার খবর হতে পারে। কারণ সারাদিনই প্রচণ্ড রোদ ছিল, উইকেট কিন্তু পর্যাপ্ত আলো পেয়েছে এবং যদি এরকম আবহাওয়া থাকে, রোদ থাকে, তাহলে কিন্তু ম্যাচও মাঠে গড়ানোর সম্ভাবনা থাকবে। নাহলে কিন্তু বৃষ্টির বাগড়া বা বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটা না হওয়ার যে সম্ভাবনা ছিল সেটিও কিন্তু আসলে ধীরে ধীরে কমছে। তবে এমন আবহাওয়া থাকলে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ কিন্তু নির্ধারিত সময়ে মাঠে গড়াবে। 20, 22, 24 3 ম্যাচের সিরিজ হবে এই মিরপুরেই। সবগুলো মাঠই কিন্তু হোম অফ ক্রিকেটেই এবার হচ্ছে। তো সেখানে দেখা যাক বাংলাদেশ কেমনটা করে। আজকে এই ছিল আমার কাছ থেকে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। মাহফুজ আহমেদ, কালবেলা।